লাগে না এই বৃষ্টি আমার, এত বৃষ্টিতে তো সব কিছুই নষ্ট হয়ে, মরার বৃষ্টিতে আর ভাল লাগছে না, সব কিছুই কাদামাখা হয়ে যাচ্ছে। দেখুন বাড়িঘরের কি অবস্থা, একেবারে যা তা। আর বৃষ্টিতে তো খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই আজকে মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। এই চামড়া, তারপর অল্প একটু মাংস মাংস দিয়েই খিচুড়িটা রান্না করব। এপাশে চুলায় হচ্ছে কেন পানি গরম দিয়ে, ভাল লাগে না এই বৃষ্টি আর, বৃষ্টিতে আর কিছু করার নাই। বৃষ্টি আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম বৃষ্টিতে একটু খিচুড়ি খেলে মজাই হয়, এই জন্য খিচুড়ি রান্না করব। এখানে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতেছি না, একটু ভালো লাগা তাই আর কি। আমি তেজপাতা দিয়ে দিছি, এরপর পেঁয়াজ রসুন কপি কিছু একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে একটু মশলা দিয়ে দেব। মশলা কম দেবো খিচুড়িতে, বোনা খিচুড়ি সবাই অনেক বেশি খাই মশলা, কিন্তু আমি সামান্য দিয়ে থাকি। দিয়ে জিরা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে তারপরে ধনিয়া এগুলো অল্প অল্প করে নিয়ে একটু বেটে দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। তারপর হচ্ছে মাংসটাকে দিয়ে কষিয়ে হচ্ছে চালটাকে কোনো রকম ভাজা করে নেবো। এই পাশে হচ্ছে যে পানি গরম করে রাখছে আগে থেকে পোলাওর মতো। মশলাটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে যেন সুন্দর একটা সেন্ট আসে। কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে কাঁচামরিচের জন্য। ঠিক বলেছি কি? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই বৃষ্টিতে কে কী খিচুড়ি রান্না করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর খিচুড়ি খেতে আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না খিচুড়ি। আজ আমার কমপ্লিট। এরপর আমি কেটে রাখা আলু, মাংসের টুকরাগুলো দিয়ে সুন্দর করে ভাজব। হলুদ লবণ আগে থেকে দিইনি, কারণ মশলা কড়াইতে লেগে যাচ্ছে। এখন দিয়ে দিলে ভালো হবে। প্রথমে মশলা ভাজার সময় দিলে আমার মনে হয় বেশি লেগে যায় পরের সাথে। তো আচ্ছা, না আমাদের রান্না। তুমি এসেছিলে জানতেছে তখন কি জানতেছে দেবা তোমার জ্বর না, যাও দেখে সবটা আপনি যে কাপড়টা পাল্টাও যে যাও। মাংস কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো চাল। পোলাও পাতা দিলে সেন্ট হবে, পোলাও পোলাও খিচুড়ির সেন্ট থাকবে না, খিচুড়ির সেন্ট থাকবে কিন্তু পোলাও সেন্ট হয়ে যাবে। গ্রন্থিরা সবসময় আলু চালের ভাত খাইতো, ঠান্ডা পানি দিই তো বসাই দিত। আলু চালের ভাত ভালো লাগে না, ভালো লাগে না। লাগবে হলুদ কম হয়ে গেছে না।